ধীরে ধীরে তোর সবকিছু ধ্বংস করে দিব, তোকে তিলে তিলে মারবো। বাবার কথাগুলো শুনে আমি নিস্তব্ধ হয়ে গেলাম। কি বলবো এখন আমি? সত্যিই তো আমি ভুল করছি বাবা, আমি ভুল স্বীকার করছি। আমি জানি এই ভুলের কোনো প্রায়শ্চিত্ত নেই, তবুও তোমার কাছে আমি মন থেকে ক্ষমা চাচ্ছি। তুমি কাছে থাকলে তোমার পা জড়িয়ে ধরে ক্ষমা চাইতাম। প্লিজ বাবা, আমাকে মাফ করে দাও। আমার কাকুতি মিনতি বাবার হৃদয় গলাতে পারলো না। ভয়ঙ্কর এক হাসি দিয়ে আয়নার ভিতর থেকে অদৃশ্য হয়ে গেল। তার এই হাসির রহস্য বুঝতে পারলাম না। সে আবার আসবে, আমার মৃত্যু না হওয়া পর্যন্ত সে আমার পিছু ছাড়বে না। এতক্ষণ প্রতিশোধের নেশা মাথা ঘুরলেও এখন বাবার জন্য খুব কষ্ট হচ্ছে। অনেক অন্যায় করছি তার সাথে, এর জন্য শায়লাকে হারালাম। এখন নিজেকে বাঁচাতে হবে তার হাত থেকে। আমাকে কোনো ভালো হুজুরের সন্ধান হতে হবে। এর একটা সমাধান খুঁজে বের করে বাবার আত্মাকে মুক্তি দিতে হবে। তার আগে এখন শায়লার লাশ লুকিয়ে ফেলতে হবে। পুলিশের ঝামেলা হলে আমি ফেঁসে যাব। আমার এসব আত্মার কাহিনী কেউ বিশ্বাস করবে না। নিজেকে শক্ত করলাম। শায়লার লাশটা বিছানার চাদরে মুড়িয়ে বাড়ির পেছনের পুকুরের পাড়ে দাফন করে ফেললাম। বাসায় এসে মেজে পরিষ্কার করছিলাম, এমন সময় বৃদ্ধাশ্রম থেকে কল আসলো। এত কিছুর মাঝে ভুলে গিয়েছিলাম বাবার লাশ এখনো আনা হয়নি। তাড়াতাড়ি ফোন রিসিভ করে বললাম, ভাই আমি 10 মিনিটের ভিতর আসছি লাশ নেওয়ার জন্য। তখন উনি বলল, আপনার আর আশ্রমে আসা লাগবে না রাব্বি সাহেব। আপনার দেরি দেখে আমরা পুলিশকে খবর দিয়ে দিয়েছি। পুলিশ এসে লাশ নিয়ে গেছে ময়না তদন্তের জন্য। আর আপনার ঠিকানাও দিয়ে দিয়েছি, তারা আপনার সাথে যোগাযোগ করবে। রাগে ফোনটা কেটে দিলাম। দেওয়ালে ঘুষি দিয়ে হাত ফাটিয়ে ফেললাম। ভেবেছিলাম পুলিশের ঝামেলা পড়তে হবে না। এখন তারা যদি বাসায় আসে তাহলে এলাকার মানুষজনের কাছে জানাজানি হয়ে যাবে। আমাকে এখনই এই বাসা ত্যাগ করতে হবে, নিজেকে বাঁচাতে হবে। পুলিশের সাথে ঝামেলা পড়ে গেলে বাবার আত্মা থেকে আমি বাঁচতে পারবো না। তাড়াতাড়ি করে ব্যাগে কিছু কাপড় চোপড় নিয়ে মেন গেটে বড় তালা ঝুলিয়ে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। বাবা তখন আমার ছেলের হোস্টেলের কথা উল্লেখ করছিল। সে বলছে আমার সবকিছু ধ্বংস করে তিলে তিলে মারবে আমাকে। তাহলে কি আমার ছেলের জীবনও হুমকির মুখে? শিট, এটা বুঝতে অনেক দেরি হয়ে গেল। আমাকে হোস্টেলে যেতে হবে তাড়াতাড়ি। আমার ছেলের জীবন হুমকির মুখে, আমাকে তাড়াতাড়ি হোস্টেলে যেতে হবে। পাগলের মতো বাইক টেনে হোস্টেলে গিয়ে পৌঁছালাম। সিকিউরিটি গার্ড আমাকে দেখে বলল, আরে সাহেব আপনি আবার আসছেন, কিছু কি ফেলে গিয়েছেন? আমাকে বললে আমি গিয়ে নিয়ে আসছি। এখন আমি বললাম, মানে কি বলতে চাচ্ছেন আপনি? আমি তো এইমাত্রই আসলাম। আপনি ফাহিমকে একটু ডেকে দেন। গাইস, আমার ছেলের নাম ফাহিমের সাথে আমার একটু দরকারি কথা আছে। তখন লোকটি বলল, কি বলছেন সাহেব? দিন দুপুরে তো দেখছি পুরা পিনিকে আছেন। একটু আগেই তো আপনি এসে ফাহিম বাবাজিরে নিয়ে গেলেন। ফাহিমের আম্মু নাকি খুব অসুস্থ। আমার মাথায় যেন আগুন ধরে গেল। ঠাস করে সিকিউরিটি গার্ডের কলার ধরে বললাম, গাইস এই ভিডিওটি স্পন্সর করছে 1x। তোমরা তো 1x এর নাম শুনছোই। 1x হলো নাম্বার 1 ট্রাস্টেড সাইট। তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা। তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা। এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা। এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে 200% বোনাস পেয়ে যাবা। সাথে আছে আইফোন 14 প্রো ম্যাক্স জেতার সুযোগ। সো লিংক থাকবে পিন কমেন্টে। আপনি কি বুঝতে পারছেন কি বলছেন? আমি এইমাত্র আসলাম। একটু আগে কার সাথে ফাহিম গিয়েছে সত্যি করে বলেন, না হলে এখন আপনাকে খুন করব আমি। সে খুব ভয় পেয়ে গেল আমার এরূপ আচরণ দেখে। সে হয়তো এটা মোটেও এক্সপেক্ট করেনি। আমার কাছে ভয়ে ভয়ে বলল, সাহেব আমি সত্যি বলছি, কিছুক্ষণ আগে আপনি এসে ফাহিমকে ডেকে দেওয়ার জন্য বলছেন। আমি ফাহিমকে ডেকে এনে দিয়েছিলাম। তখন আপনি বললেন যে ফাহিমের আম্মু খুব অসুস্থ। এই বলে ফাহিমের হাত ধরে নিয়ে চলে গেলেন। যাওয়ার সময় আমাকে 500 টাকা বকশিশও দিয়েছেন। এই বলে পকেট থেকে 500 টাকার একটা নোট বের করে দেখালো সে। তার কলার ছেড়ে দিয়ে নিচে বসে গেলাম আমি। বুঝতে বাকি রইল না এটা আমার বাবার আত্মার কাজ। সে ফাহিমকে নিয়ে গেছে, আমি দেরি করে ফেলছি। আমার ছেলেকে আমি বাঁচাতে পারলাম না। বাবা হিসাবে আমি ব্যর্থ। এখন আর বেঁচে থাকার কোনো মানে নেই। একটা আত্মার হাতে মরার চেয়ে নিজেকে নিজে শেষ করে দেব। সিকিউরিটি গার্ড আমাকে এভাবে ভেঙে পড়তে দেখে ধরে নিয়ে সামনের একটা বেঞ্চে বসিয়ে জিজ্ঞাসা করলো, সাহেব আমি জানি না আপনার কি হয়েছে, কিন্তু দেখে বুঝতে পারছি খুব খারাপ কিছু হয়েছে। যদি কিছু মনে না করেন তাহলে আমাকে বলেন, দেখি আমি কিছু করতে পারি কিনা আপনার জন্য। তার দিকে লাল লাল চোখে তাকিয়ে দেখি অধীর আগ্রহে আমার মুখের দিকে তাকিয়ে আছে উত্তরের অপেক্ষায়।
আমি তাকে বললাম, ভাই প্রথমত আমাকে ক্ষমা করেন এরকম আচরণের জন্য, আর আপনার জানা মতে কোনো ভালো হুজুর থাকলে বলেন যে প্যারানরমাল বিষয়ে অনেক এক্সপার্ট। আমি অনেক বড় বিপদে ফেসে গিয়েছি। ফাহিমকে নিয়ে যাওয়া ব্যক্তি আমি ছিলাম না, আমার রূপ ধারণ করা অন্য কেউ। লোকটি বলল, বলেন কি সাহেব, এটা তো সাংঘাতিক ব্যাপার। আমার বাসার পাশে বড় একটা মসজিদ আছে, লোকমুখে শুনেছি এই মসজিদের ইমাম নাকি জিন পালে, জিন দিয়ে বিভিন্ন কাজ কাম করায়। আপনি চাইলে তার ঠিকানা দিতে পারি। তখন আমি বললাম, অনেক ধন্যবাদ ভাই, আমাকে তার ঠিকানাটা দিন, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে তার সাথে কথা বলতে হবে। তার কাছ থেকে ঠিক